হাই আমার প্রবাসী ভাইরা, কথা হচ্ছে তোমাদেরকে একটা আমি মেসেজ দিতে চাই। কথা হচ্ছে আমি একটা প্রবাসী, আমি একটা বাইরে থাকি। কথা হচ্ছে কি, আপনারা যে প্রবাসী বাইরে থাকেন বা ঘরের ভিতরে রান্না করেন কেন, আমাদের তো কিচেন নাই, কি আমরা কিচেনে রান্না করবো? তো হয়তো আপনারা কেউ গ্যাস ইউজ করেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রান্না করেন, তো গ্যাস থেকে সাবধান। কেননা এখন একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে 6 জন মারা গেছে ব্যাঙ্গালোরের কাজে যে। তো কথা হচ্ছে কি, আপনারা বিড়ি সিগারেট যে যা খান, আমি বারণ করবো না খাওয়ার জন্য, কিন্তু হয়তো আপনারা রুমে খাবেন না, যে রুমে আপনারা গ্যাস ট্যাস রান্না করেন, বাইরে যেয়ে খেয়ে আসবেন। কেননা এখন গ্যাস যে সিস্টেমে বাস্ট হয়েছে, হয়তো 6 জন পরিবার মারা গেছে। 6 জন পরিবার যে সদস্য মারা গেছে আমার প্রবাসী ভাইরা, হয়তো তিনি মারা গেছে, কিন্তু হয়তো তিনি বাচ্চা কাচ্চা আছে, মা বাপ আছে, ওদের কি হাল হবে? যারা ধরো প্রবাসী ছেলেরা যারা বাইরে কামাই করে, সেই পয়সা দিয়ে যাদের ঘর সংসার চলে, তারা আবার কি করবে বলো? তো ওই জন্য বলছি ভাই, কি আপনারা হিসাব টিসাব করে থাকবেন রুম টুমে। কেননা কিচেন তো নাই, কিচেনে এক্সট্রা রান্না করবেন, যে রুমে থাকেন সে রুমে হয়তো গ্যাস সিলিন্ডার নিয়ে রান্না করেন। তো ওটাই বলি কি, হয়তো এখন ধরে নাও 6 জন প্রবাসী ছেলে মারা গেছে ব্যাঙ্গালোরের কাজে যে, হয়তো তার বাচ্চা কাচ্চা আছে, তার বাচ্চা কাচ্চা এখন ভবিষ্যৎ আছে। তো ওই জন্য বলি আপনারা সতর্ক থাকবেন। আর একটু বিড়ি সিগারেট স্মোকিংটা মানে বাইরে করবেন, মানে যে রুমে গ্যাস ট্যাস থাকছেন সে রুমে করবেন না, কেন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যে মারা গেছে। হয়তো অনেক প্রবাসী ভাইরা এই মেসেজটা হয়তো ভালোবাসতে পারে। ওই জন্য বলি ভাই, মেসেজটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রবাসী ভাইরা যেন এগুলো কথা যেন মতলব করে, মানে কি বলো, তোমাদেরকে বলতে অনেক কষ্ট লাগে।